এসআইয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। একের পর এক কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। দুজন ইআরওকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। আর এর মধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নজর ডাটা এন্ট্রি এজেন্সিগুলোর দিকে। ভোটার তালিকায় নাম তোলার নেপথ্যে কারা রয়েছে, ডেটা এন্ট্রি অপারেটরদের উপর এবার নজর। তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের রিপোর্টও তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, ভোটার তালিকায় নাম নথিভুক্তির নেপথ্যে কারা রয়েছে। এবং এই জায়গা থেকে প্রশ্ন, তাহলে রাজ্যে কি পুরো দস্তুর? এসআইয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। অর্কদীপ্ত মুখোপাধ্যায় সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, এই মুহূর্তে কি খবর পাচ্ছ? রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তারা এই মুহূর্তে নজরে রাখছে ডেটা এন্ট্রি এজেন্সিগুলোর দিকে, রিপোর্ট তলব করা হয়েছে। আর কি তথ্য রয়েছে? একেবারে নীলাঞ্জনা, দেখো এই মুহূর্তে বলাই যায় যে এসআইআর নিয়ে যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু করার কথা নির্বাচনী আধিকারিকের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানোই হয়েছিল। বিএলওদের নিয়োগ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে একদিকে এসআইআর নিয়ে যেরকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, আরেকদিকে এই বেশ কিছু ভুয়ো ভোটার বা অস্তিত্বহীন ভোটারের নাম বা অভিযোগ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জমা পড়েছিল এবং তারপরেই কিন্তু বেশ কিছু জেলার ইআরওদের ডেকে পাঠানো হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এবং তারপরে আজকে যে ঘটনা ঘটেছে যে দুই জেলার ইআরও এবং এই ইআরও এবং আরও একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর, তাদেরকে সাসপেন্ড করার যে চিঠি সেটা পাঠানো হয়েছে মুখ্য সচিবের কাছে, রাজ্যের মুখ্য সচিবের কাছে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং একই সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে বা এজেন্সিগুলোর মাধ্যমেই যে এই কারচুপি হয়েছে ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে, সেটা নিয়ে মোটামুটি কিন্তু নিশ্চিত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ফলে গত 5 বছরে যে জেলা থেকে এই অভিযোগগুলো এসছে বা যে জেলা ইআরও বা ইআরওদের সাসপেন্ড করা হয়েছে বা এফআইআর করা হবে ফার্দার এমন নির্দেশ এসছে, সেই জেলাগুলিতে গত 5 বছরে কতগুলো ডেটা এন্ট্রি অপারেটিং এজেন্সি কাজ করছে, কাদের কথায় তারা নিযুক্ত হয়েছে, কি তাদের এসওপি রয়েছে, কিভাবে তারা কাজ করে, সমস্ত কিছু রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে। এবং এই রিপোর্ট পাওয়ার পরেই কিন্তু সিইও দপ্তর থেকে ফার্দার কি অ্যাকশন নেওয়া হয় বা ফার্দার কি স্টেপ নেওয়া হয় সে বিষয়ে পরিষ্কার হবে। দেখো আজকে যে ঘটনা ঘটেছে নীলাঞ্জনা, অত্যন্ত বড় খবর এটা যে দুজন ইআরও একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করার কথা সরাসরি রাজ্যের মুখ্য সচিবকে জানিয়েছে নির্বাচন কমিশন। এবং তারপরেই এই ডেটা এন্ট্রি অপারেটরদের এজেন্সিগুলো যেগুলো রয়েছে, ডেটা এন্ট্রি অপারেটিং এজেন্সি যেগুলো রয়েছে, তাদের রিপোর্ট তলব, তাদের ডিটেলস নিয়ে এই ডিওদের থেকে রিপোর্ট চেয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ফলে অত্যন্ত পরিষ্কার, খুব পরিষ্কার যে বিষয়টা নিয়ে রীতিমতো নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন তথা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সব মিলিয়ে এই রিপোর্ট থেকে কি আসে, ডিওরা কি রিপোর্ট দেন সিইওকে, তার উপরেই কিন্তু এর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা পরিষ্কার হবে। নীলাঞ্জনা। অর্কদীপ্ত, ধন্যবাদ। আর এই জায়গা থেকে প্রশ্ন, যে তাহলে কি এসআইআর প্রস্তুতি রাজ্যে পুরো দমে শুরু হয়ে গেল? কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যেই 2 ইআরও এবং 2 ইআরওকে সাসপেন্ড করেছে, এক ডেটা এন্ট্রি অপারেটর। এফআইআর নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগের ভিত্তিতে। এই পদক্ষেপ নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরেরও নজর এবার ডেটা এন্ট্রি এজেন্সিগুলোর দিকে। বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।